আসসালামু আলাইকুম। 95% ট্রেডার এই ভুলটা করে। এই একটা ট্রিক্স দিয়া এন্ট্রি নিলে লস কমবে। প্রো ট্রেডাররা এই সিক্রেটটা ইউজ করে। সাপোর্ট রেজিস্ট্যান্স বুঝলে মার্কেট ইজি। আসসালামু আলাইকুম। আসলে সাপোর্ট রেজিস্ট্যান্স যে কতটা গুরুত্বপূর্ণ আমাদের ট্রেডারদের জন্য, তো আমরা যারা বিগিনার আছি, মার্কেটে নতুন, ঠিক আছে, রিটেলার যারা আছি, আমরা ভুলভাল জায়গাতে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে বসে থাকি, দেন আমাদের মার্কেট ট্র্যাপ করে দেয়, ঠিক আছে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে মার্কেটের ভিতরে একদম ভ্যালিডভাবে যে কোনটা ভ্যালিড আমাদের জন্য সাপোর্ট রেজিস্ট্যান্স আছে, কোনটা আনভ্যালিড, প্লাস এই সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিতরে কিছু এন্ট্রি পয়েন্ট আমি দেখাই দিব যে এই সমস্ত জায়গাতে মার্কেট আসার পরে, লাইক সাপোর্ট আর রেজিস্ট্যান্সের ভিতরেই যে আসার পরে আমরা ট্রেডের জন্য প্ল্যান করতে পারি, প্লাস কোথায় এক্সিট করব, ঠিক আছে। আর স্মার্ট মানি অপারেটর কিভাবে আমাদের ট্র্যাপ করে, তারা কোথায় এন্ট্রি নিতেছে, আর আমরা তাদের সাথে কিভাবে ঢুকবো, ঠিক আছে। এই সব বিষয়ে আজকে আলোচনা করব। যারা নতুন আছেন, বিগিনার আছেন, আপনাদের জন্য খুব হেল্পফুল একটা ভিডিও হচ্ছে। কারণ সাপোর্ট রেজিস্ট্যান্স দেখেন, ট্রেডিং করতে আসলে আপনি যদি ট্রেডার হয়ে থাকেন বা আপনি ট্রেডিং করতে চাচ্ছেন, তো সাপোর্ট রেজিস্ট্যান্স হচ্ছে সর্বপ্রথম একটা ক্লাস। আজকের যেই আমি ভিডিওটা দিচ্ছি, ঠিক আছে, আজকে যে আমি সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে যে কথাগুলো বলবো, এইগুলা আপনি কোনো জায়গাতে ক্লাস করেও পাবেন না, ঠিক আছে। কাউ বলবে না এগুলো আপনাকে, একদম হাইড করে রাখে, ঠিক আছে। তো অ্যাডভান্স কিছু আছে, কারণ বিগিনাররা আমরা আসি, একটা হাই দেখি, একটা লো দেখি, সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করি, বাস মাইরা দেই ট্রেড আন্দাবন্দি, ঠিক আছে। তো ওইখান থেকে আমরা ট্র্যাপ হয়ে যাই, লসের শিকার, ঠিক আছে। আমি চাই আপনারা লস থেকে একটু হইলেও আপনারা লস থেকে বাঁচেন, কারণ মার্কেটে টিকা থাকতে হইলে নিজের ক্যাপিটাল সেফ রাখতে হবে। কিভাবে করবেন এ টু জেড আমি দেখাই দিতেছি এই ভিডিওর মাধ্যমে। করার আগে আমি একটা কথা বলি যে যারা বিগিনার আছো, তোমরা একটা স্ট্র্যাটেজি নিয়ে কাজ করো। চাইলে আমার এই চ্যানেলের ভিতরে অনেক স্ট্র্যাটেজি আছে, যে কোনো একটা ইউজ করো, খুব পাওয়ারফুল স্ট্র্যাটেজি আমি শেয়ার করি। আর দ্বিতীয় কথা হইতেছে, যারা বিগিনার আছো তোমাদের জন্য আমি আছি, ঠিক আছে। তোমাদের জন্য আমি আছি, আমি রোড ম্যাপ দিয়ে দেবো কীভাবে তুমি পেশেন্ট রাখবা, কীভাবে ডিসিপ্লিন রাখবা, কীভাবে মানি ম্যানেজমেন্ট করবা, কীভাবে রিস্ক ম্যানেজমেন্ট করবা, দেন তুমি সারাদিনে কয়টা ট্রেড করবা, আর একটা চার্ট, একটা পেয়ারে কাজ করবা, একটা টাইমে ট্রেড করবা, একটা মার্কেটের ভিতরে, ঠিক আছে। একটা ট্রেডের বেশি করতে পারবা না। স্ট্র্যাটেজি খুব পাওয়ারফুল স্ট্র্যাটেজি, ঠিক আছে। আজকে যে আমি ভিডিওটা বানাচ্ছি, এইখানে হইতেছে তোমার সাপোর্ট রেজিস্ট্যান্স না শুধু, এখানে তুমি কোথায় ট্রেড নিবা, কোথায় এক্সিকিউট হইবা, এ টু জেড সব আজকের এই ভিডিওতে আমি দেখাই দিব। তো চলো ভিডিও শুরু করি, বিগিনাররা পুরো ভিডিওটা দেখবা, ঠিক আছে। আর আরেকটা বিষয় আমি বলি যে আজকে যে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করানো শিখাবো আমি, এটা লাইক 2 ধরনের হবে, ঠিক আছে। 3 ধরনের হয়, বাট আমি লাস্টে যেটা আছে এটা আমি এখন দেখাবো না, কারণ এটা তোমাদের কমেন্টের উপরে, যদি আমাকে ভালোবাসা দাও দেন আমি যা তোমাদেরকে ওইটার একটা বড় ভিডিও, ঠিক আছে, একদম বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত আমি বুঝাই দিব। তো শোনো, ফার্স্টে আমাদের প্রয়োজন কি হইতেছে, সাপোর্ট রেজিস্ট্যান্স, ঠিক আছে। তো সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা কীভাবে ড্র করব, নাম্বার 1, ঠিক আছে। দেন আমরা স্ক্যাল্প করব, নাকি ইন্টারডে ট্রেডিং করব, নাকি সুইং করব। এক একজনে এক এক আইটেমের ট্রেড করতে পছন্দ করি, ঠিক আছে। কাও আছে যে আমরা সুইং ট্রেড করি, লাইক একদিনে আমি অ্যানালাইসিস করে 2-3 দিন অ্যানালাইসিস করে একটা ট্রেড নিছি, 3-4 দিন আমি ট্রেড হোল্ড করছি। এখানে আমি $5 দিয়ে একটা এন্ট্রি নিয়েছি, 2-3 দিন অ্যানালাইসিস করে, লাইক 3-4 দিন আমি ট্রেড হোল্ড করে রাখছি। ওই ক্ষেত্রে কী হয়, প্রফিট বেশি হয়, পেশেন্ট বেশি লাগে, ঠিক আছে, ডিসিপ্লিন বেশি লাগে। তো ওইখানে সবাই পারে না ওইটা করতে, সুইং ট্রেডিং করতে, তবে যারা পারে তারা কসমসে, ঠিক আছে। তো যাই হোক, সুইং ট্রেড কীভাবে করবা, কোথা থেকে সাপোর্ট রেজিস্ট্যান্স তুমি ড্র করবা, এ টু জেড আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো, তোমরা কমেন্ট করবা। আর এখন আমরা মূলত স্ক্যাল্পিংয়ের জন্য যে সাপোর্ট রেজিস্ট্যান্স আছে এইটা, আর হচ্ছে ইন্টারডে মানে সারাদিন 1-2টা ট্রেডের জন্য যে সাপোর্ট রেজিস্ট্যান্স আছে, এগুলো আমরা আজকে দেখবো, প্লাস এন্ট্রি এক্সিট, ঠিক আছে। তো দেখো, সর্বপ্রথমে স্ক্যাল্পের জন্য কিন্তু আমাদের টাইম ফ্রেমের দরকার আছে 1 মিনিট অথবা 5 মিনিট, ঠিক আছে। এর উপরে যদি টাইম ফ্রেম যায় আমাদের, ওই ক্ষেত্রে কিন্তু স্ক্যাল্প হবে না, ওটা লং টাইম হয়ে যাবে, ইন্টারডে হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো 1 মিনিট 5 মিনিটে আমরা স্ক্যাল্প করব। তো ওই ক্ষেত্রে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে ড্র করব, চলে আসবো এখান থেকে, চার্ট ফ্রেম নিব, ওইটাছে 1 ঘন্টার একটা চার্ট ফ্রেম নিব, ঠিক আছে। এইখানে আসার পরে আমরা কি খেয়াল করব, মনোযোগ দিয়ে শোনবা যারা বিগিনার আছো, ঠিক আছে। এইসব জিনিস তুমি ইউটিউব, ফেসবুক কোথাও তুমি ভিডিওর ভিতরে পাবো না, ঠিক আছে। হয়তোবা টাকা দিয়ে কোর্স করা লাগবে, হয়তোবা আপনজন লাগবে, ঠিক আছে। তো আমি চাই বিগিনার যারা আছো তোমরা রোড ম্যাপ নিয়ে চলো। আমার চ্যানেলের ভিতরে আমি অনেক স্ট্র্যাটেজি শেয়ার করতেছি, কর্মু
একটা নিয়ে কাজ করো, ঠিক আছে? তো দেখো আমরা এখানে 1 ঘন্টা টাইম ফ্রেম নিয়েছি। এটা কিসের জন্য? 5 মিনিট অথবা 1 মিনিটের জন্য। যারা 5 মিনিট 1 মিনিটে স্ক্যাল্প করবো তাদের জন্য, ঠিক আছে? আমি ইন্টারডেতে আসতেছি। এখানে দেখো আমি নিয়েছি 1 ঘন্টার একটা চার্ট ফ্রেম নিয়েছি। দেন দেখো এখানে মার্কেট কি আছে, এইখান থেকে মার্কেট মোটামুটি একটা ডাউন ট্রেন্ড আছে। জাস্ট চোখের একটা আন্দাজ লাগায়া রাখলাম, ঠিক আছে? তো মার্কেট ডাউন ট্রেন্ড আছে, তোমরাও সেম কাজটা করবা, ঠিক আছে? সর্বপ্রথমে 1 ঘন্টায় আসবা, 1 আওয়ার চার্ট ফ্রেমে আসার পরে তুমি মার্কেটের মুভ দেখবা উপরের দিকে আছে নাকি নিচের দিকে আছে। ওকে, দেন আমি দেখলাম যে মার্কেট নিচের দিকে আছে। এখন আমি সাপোর্ট আর রেজিস্ট্যান্স নিব কীভাবে? দেখো হায়ার হাই হায়ার লো, যদি আপে থাকে হায়ার হাই হায়ার লো নিব, যদি ডাউনে থাকে লোয়ার হাই লোয়ার লো নিব। তো মার্কেট ডাউনে আছে, আমি লোয়ার, এইটা হচ্ছে লোয়ার লো, এই যে এটা হচ্ছে লোয়ার লো অ্যান্ড এটা হচ্ছে লোয়ার হাই, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে লোয়ার হাই। এই হচ্ছে আমাদের 1 মিনিট 5 মিনিটের জন্য সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। কারণ আমরা যদি 1 মিনিট 5 মিনিটে স্ক্যাল্প করি আর সাপোর্ট রেজিস্ট্যান্স যদি এইখান থেকে, আমি এক্সাম্পল দেখাইতেছি, তুমি ভিডিও শেষ করো অনেক কিছু পাবা। এইখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে? যদি আমি নিয়ে রাখি এই জায়গার থেকে মার্কেট সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে যাইতে লাগবে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা প্লাস। তুমি এতক্ষণ বসে থাকবা একটা দুইটা ট্রেড নেওয়ার জন্য, স্ক্যাল্প করার জন্য? অবশ্যই না। তো এটা আমাদের প্রয়োজন নাই, ঠিক আছে? এখন আমরা এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে ড্র করলাম? সর্বপ্রথমে দেখলাম মার্কেটের মুভ কোন দিকে আছে, সর্বপ্রথমে দেখলাম মার্কেটের মুভ কোন দিকে আছে, যে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, ঠিক আছে? তো ডাউন ট্রেন্ডে আছে, আমরা নিলাম লোয়ার লো লোয়ার হাই, যদি আপ ট্রেন্ডে থাকে হায়ার হাই হায়ার লো। তো এখন দেখো আমরা চলে যাব 1 মিনিটে অথবা 5 মিনিটে, তুমি যেই টাইম ফ্রেমে ট্রেড করবা। তো আমি চলে গেলাম 5 মিনিটে, ঠিক আছে? দেখো এখানে কী হয়েছে, আমার ভ্যালিড একটা সাপোর্ট আর রেজিস্ট্যান্স বের হয়ে আসছে, ঠিক আছে? তো দেখো এখানে আমি এখন কি করব, মূলত আমার এই বক্সের ভিতরে কাজ, কারণ আমি স্ক্যাল্প করব। এই বক্সের উপরে বাহিরে আমার দেখার বিষয় না, 2 দিন 3 দিন আমি এই ট্রেড হোল্ড করতে পারবো না, কারণ আমি স্ক্যাল্প করব 1 মিনিট আর 5 মিনিট। তো দেখো এখন মার্কেট, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে সাপোর্ট। তো এখানে আমার কাজ কি? মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ড আছে, আমিও ডাউন ডে যাব, কারণ বিগ প্লেয়ার আছে ডাউন ডে, আমারও থাকতে হবে ডাউন। কারণ বিগ প্লেয়ারের সাথে যদি আমি থাকি সেক্ষেত্রে আমার প্রফিট বেশি হবে, কারণ বিগ প্লেয়ারও প্রফিট করবে, আমিও প্রফিট করব। আর রিটেলাররা বিগ প্লেয়ারের অপোজিটে যাবে, আমি এটা করব না। রোল নাম্বার 1 অ্যান্ড রোল নাম্বার 2 হচ্ছে বড় প্লেয়ার কখন এন্ট্রি নিতেছে, এই সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিতরে বড় প্লেয়ার কখন এন্ট্রি নিতেছে। আমরা দেখলাম যে মার্কেট ডাউন ট্রেন্ড আছে, সেক্ষেত্রে আমরা ডাউন ট্রেন্ড খুঁজব। দেখো মার্কেট এইখানে লিকুইডিটি নেওয়া, অবশ্যই লিকুইডিটি বুঝতে হবে। তুমি লিকুইডিটি না বুঝলে মার্কেটে তুমি টিকতে পারবে না, কারণ অবশ্যই মার্কেটে টিকে থাকতে হইলে লিকুইডিটি বুঝতে হবে, কারণ লিকুইডিটি হচ্ছে মার্কেটের ফুয়েল, ঠিক আছে? লাইক আমরা বাইক চালাই, বাইকে যেমন তেল লাগে, মার্কেটেরও তেল হচ্ছে লিকুইডিটি। লিকুইডিটি কি? রেজিস্ট্যান্সে কিছু স্টপ লস আছে, সাপোর্টে কিছু স্টপ লস আছে নিচে, আর এদিকে আছে উপরে, এইগুলাকেই বলি লিকুইডিটি। যে কোনো এক সাইডে লিকুইডিটি লাগবে। তো এইটার ভিতরে বায়ার আর সেলারের ফাইট চলে, যে কে নিবে লিকুইডিটিটা, কে নিবে। হয়তো বা বায়ার সেলারকে হারায়া বায়ার নিবে, হয়তো বা সেলার বায়ারকে হারায়া সেলার নিবে। তো এইভাবে সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিতরে মূলত কাজই হচ্ছে এটা। তো এখন দেখো রেজিস্ট্যান্স আমাদের স্ট্রং, কারণ আমরা দেখে আসছি পিছনে যে ডাউন ট্রেন্ড আছে, রেজিস্ট্যান্স হচ্ছে আমাদের স্ট্রং। আর সাপোর্ট এটা হচ্ছে উইক, কারণ এখানে আমরা মার্কেট ডাউন ট্রেন্ডে দেখছি, মার্কেট ডাউনই থাকবে, কারণ বড় প্লেয়ার এন্ট্রি নিতেছে ডাউনে। আর আমরা হচ্ছে রিটেলার, আমরা আপের জন্য ট্রেড নিলে এখানে আমরা বোকামি করবো, এখানে ট্র্যাপ হবো। স্মার্ট মানি কী করতেছে, অপারেটরের কাজ হচ্ছে, আমরা দেখে আসছি অপারেটর কী করতেছে, ডাউনে নিতেছে। আর স্মার্ট মানি কী করতেছে, এই সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিতরে আপে নিতেছে। এটা হচ্ছে স্মার্ট মানির খেলা, ঠিক আছে? আর অপারেটর হচ্ছে স্মার্ট মানির উপরে, সে ডাউনই আছে। স্মার্ট মানি কিছু একটা মুভ দিয়ে উপরে দেখাইতেছে, দেন স্মার্ট মানিও প্রফিট করে, অপারেটরও প্রফিট করে। মাঝখান দিয়ে লস করি কারা? আমরা, কারণ আমরা হচ্ছে রিটেলার, আমরা বুঝি না মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে একটা ভ্যালিড না আনভ্যালিড দেখতেছি না, বুঝতেছি না। আপে যাইতেছে ট্রেড নিয়ে নিতেছি, ডাউনে যাইতেছে ট্রেড নিয়ে নিতেছি, সাইকোলজি নষ্ট আমাদের। আমরা হলাম গেম বেলার, তো আমাদের মায়েরা তারা চলে, ঠিক আছে? তো দেখো এখন দেখো কতগুলো ক্যান্ডেল হয়েছে এখানে, ঠিক আছে? এইখান থেকে এই পর্যন্ত তুমি দেখো কতগুলো ক্যান্ডেল হয়েছে। আচ্ছা সরি, আমার এটা ভুল হয়েছে।
এখানে দেখো কতগুলা ক্যান্ডেল হয়েছে, লাইক এইখান থেকে এই পর্যন্ত কতগুলা ক্যান্ডেল হয়েছে, ঠিক আছে। এইগুলা বানাইছে কে? স্মার্ট মানি, ঠিক আছে। এগুলা বানাইছে হচ্ছে স্মার্ট মানি। তো স্মার্ট মানির উপরে আছে কে? আমরা জানি অপারেটর, মানে ওদের থেকেও বড়। স্মার্ট মানি কিছু একটা মুখ দিয়া 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 বুঝাইতেছে আপে, আমরা রিটেলাররা সবাই আপের জন্য ট্রেড নিতেছি, দেন আমাদের বাঁচাও রাখতেছে। এখানে এখানে যারা ট্রেড নিছে তারা বাইচা গেছে, এখান থেকে আবার মার্কেটে উঠে গেছে। আবার এখানে যারা ট্রেড নিছে তারা বাইচা গেছে, আবার মার্কেট এখান থেকে উঠে গেছে। তো এমন করে কিছু সময় আমাদের বিশ্বাস ওরা জোগায় যে আমরা আপে আসি, তুমি আপে এখন থাকতে পারো, এখানে পারো না এখানে নাও, এখানে পারো না এখানে নাও। দেন একটা সময় যায় কী করে, স্মার্ট মানি অপারেটরের সাথে একটা আলোচনা করে, ঠিক আছে। আলোচনার পরে যায় অপারেটর আর হচ্ছে স্মার্ট মানি একসাথে মুভ করায়, ঠিক আছে। এটা স্মার্ট মানি কিছু ভালো কোয়ান্টিটি নিয়ে এখান থেকে মার্কেট আপের জন্য মারছে, অপারেটরও হোল্ডে আছে, দেন এখান থেকে মার্কেট উঠতেছে। সবাই দেখতেছে, অপারেটরও দেখতেছে এই জিনিসটা, স্মার্ট মানিও দেখতেছে এই জিনিসটা, রিটেলাররাও দেখতেছে এই জিনিসটা, ঠিক আছে। তো রিটেলারদের তো আর মাথায় নাই এত কিছু, অপারেটর আর স্মার্ট মানির তো মাথায় আছে। তো এখানে যারা যারা ঢুকছে দেখো কতগুলা ক্যান্ডেলের বিপরীতে 4-5টা ক্যান্ডেলের মার্কেট সব খাইয়া দিতেছে। হাই হাই লিকুইডিটি ছিল এইখানে, হাই লিকুইডিটি সবার আগে খাইছে। এখন এখন দেখবা আস্তে আস্তে আরও ক্যান্ডেল বড় হবে, এই লিকুইডিটি খাবে, ঠিক আছে। তো সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করা শিখছি। এখন আসি আমরা এন্ট্রি পয়েন্টে, ঠিক আছে। আমরা কোথা থেকে এন্ট্রি প্ল্যান করব, কোথায় এক্সিট করব, বড় প্লেয়ার কখন ঢুকতেছে, ঠিক আছে। তো দেখো এটা হচ্ছে একটা লিকুইডিটি, যেহেতু ডাউনে আছে সেই ক্ষেত্রে আমি আপের লিকুইডিটি দেখবো, ঠিক আছে। যে আপের লিকুইডিটি খাওয়ার পরেই মার্কেট ডাউনে আসবে, ঠিক আছে। দেখো কারণ আমরা দেখে আসছি ফার্স্টে যে মার্কেট ডাউনে আছে, এটা কে আনছে? অপারেটর। দেন সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করছি, এখন এখানে স্মার্ট মানি কাজ করবে। তো স্মার্ট মানি কাজ করবে যদি তুমি স্ক্যাল্প করো, তোমার মাথার ভিতরে তোমার সাইকোলজি ভালো থাকে, তুমি স্মার্ট মানির সাথেও প্রফিট করতে পারবা, বাট ট্রাপ হয়ে যাওয়া বেশি, ঠিক আছে। দেন দেখো এখান থেকে মার্কেট উঠছে, ওঠার পরে সর্বপ্রথমে তুমি দেখবা মার্কেট ডাউনে থাকলে আপের লিকুইডিটি কোথায় আছে। দেখো এই পর্যন্ত মার্কেট রিটেস্ট করছে, এটা হচ্ছে একটা লিকুইডিটি লেভেল। দেন আসার পরে এই পর্যন্ত আরেকটা রিটেস্ট করছে, এটা হচ্ছে একটা লিকুইডিটি লেভেল, ঠিক আছে। ডাউনের ক্ষেত্রে, এটা আপের ক্ষেত্রে হবে যে সেলারের আছে লিকুইডিটি, ওইগুলো আমরা দেখবো। তো এখন বায়ারের লিকুইডিটি এখানে আছে, দেখো মার্কেটে এখান থেকেও ফাটতে পারতো। তো লিকুইডিটিতে আসছে, রিয়েক্ট কিন্তু করছে অবশ্যই, 4-5টা ক্যান্ডেল কিন্তু দিয়েছি স্ক্যাল্পের জন্য। তারপরে এইখানে দেখো এটা হচ্ছে হাই লিকুইডিটি, মানে এটা পাওয়ারফুল একটা লিকুইডিটি। আর এটার উপরে আছে অপারেটর প্লাস স্মার্ট মানির স্টপ লস। এটার উপরে যদি যায় মার্কেটে, অপারেটর প্লাস স্মার্ট মানি দোনোজনই লস করবে, কারণ তারা চায় না লস করতে। তারা মার্কেট কাছাকাছি নিয়ে আবার এইখানে তাদের একটা পেন্ডিং অর্ডার থাকে, ওইখান থেকে মার্কেট আবার সাপ্লাই দেয় অথবা ডিমান্ড দেয়, ঠিক আছে। তো এইভাবেই, তো এর উপরে আর যাবে না। তুমি চাইলে ফিবোনাচি দিয়ে এন্ট্রি নিতে পারো, ফিবোনাচির ভিডিও আছে আমার চ্যানেলের ভিতরে যে কোথা থেকে তুমি পারফেক্ট শট নিবা, ঠিক আছে। তো এখানে হচ্ছে খালি চোখের খেলা, তুমি যদি প্রো হইতে চাও, প্রো লেভেলে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করো, দেন একটা দুইটা দাগ দিয়া, ঠিক আছে, একটা দুইটা এই হরিজেন্টাল লাইন দিয়া তুমি কাজ করো, এটা হচ্ছে প্রো। আর ইন্ডিকেটার এগুলা দিয়া তুমি করবা, সমস্যা নেই। এখানে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট কাজে লাগায় করো, প্রফিট থাকবা, সমস্যা নেই, এটাতেও হবে। তো বাট তোমার স্ট্র্যাটেজির সাথে মিলতে হবে। তো দেখো এখানে লিকুইডিটি মার্ক করছি, এখানে একটা রিয়েক্ট পাইছি, ছোটো একটা রিয়েক্ট, দেন এইখানে একটা রিয়েক্ট পাইছি, এটাতে ভালো প্রফিট দিছে। তো আমরা এখন এন্ট্রি প্ল্যান কীভাবে করব, দেখো মার্কেট যখন এই লিকুইডিটির কাছে যাবে রিয়েক্ট দিবে। কীরকম রিয়েক্ট দিবে? যদি মার্কেট ডাউনের হয়, সর্বপ্রথমে আমরা দেখছি ডাউন ট্রেন্ড আছে, সেক্ষেত্রে মার্কেট হালকা আপের দিকে দেখায়া ডাউনের জন্য রিয়েক্ট দিবে। তো সবসময় চেষ্টা করবা ডাউনের জন্য হলে রেড ক্যান্ডেলের লো ব্রেক হবে, সাথে সাথে তুমি এন্ট্রি নিবা। 1 2 3 ক্যান্ডেল 5 ক্যান্ডেল তোমার প্রফিট, অবশ্যই লিকুইডিটি লেভেল হতে হবে, ঠিক আছে। দেন উপরেও সেম, এখানে একটা ট্রেড পাইছো, এখানে একটা ট্রেড পাইতেছো, এটা তো খুব পাওয়ারফুল হয়েছে, ঠিক আছে, কারণ এটা হচ্ছে লাস্ট লিকুইডিটি। এর উপরে গেলে স্মার্ট মানিও শেষ, অপারেটরও শেষ, ঠিক আছে। তো এই হলো লিকুইডিটি, এটা হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিতরের এন্ট্রি, ঠিক আছে। যদি মার্কেট ডাউন ট্রেন্ডে হয় আপের লিকুইডিটি খুঁজবো, যদি মার্কেট আপ ট্রেন্ডে হয় নিচের লিকুইডিটি খুঁজবো। লাইক এখন দেখো আমি পিছনে দেখে আসছি আপের মার্কেট আপ ট্রেন্ডে আছে, এখন আমি লিকুইডিটি কোথায় খুঁজবো? এই যে আমাদের লিকুইডিটি, এই যে লিকুইডিটি। তারপরে যায় লিকুইডিটি কোথায় আছে? এই যে লিকুইডিটি। তারপরে যায় লিকুইডিটি কোথায় আছে? এই যে লেভেলে। আমরা দেখে আসছি 1 ঘন্টা চার্ট ফ্রেমে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করার সময় যে মার্কেট আপে আছে, দেন আমরা নিচে লিকুইডিটি খুঁজবো, একটা দুইটা পাইছি, এখান থেকে যদি রিয়াকশন পাই, একটা যদি গ্রিন ক্যান্ডেল হয় এখানে, তার হাই ব্রেক করার সাথে সাথে আমরা এন্ট্রি নিব, মানে বড় প্লেয়ার এখানে এন্ট্রি নিয়ে নিছে। আর নিচে
যখন দেখে আসছি যে 1 ঘন্টা টাইম ফ্রেমে যে মার্কেট ডাউনে আছে, তখন আমরা উপরে উপরে লিকুইডিটি দেখব, দেন এখানে রেড ক্যান্ডেল দেখব। লিকুইডিটি শো হওয়ার পরে একটা রেড ক্যান্ডেল হবে, তার হাই ব্রেক করার সাথে সাথে আমরা এন্ট্রি নিব, দেন প্রফিট 1:3 1:4, ঠিক আছে। এখানে দেখো লিকুইডিটি নিছে, নেওয়ার পরে এখানে রেড ক্যান্ডেল একটা ব্রেক দিছে, দেওয়ার পরে এখানে একবার ট্র্যাপ করে দিছে, ঠিক আছে। তো তুমি স্টপ লস একটু স্ট্রং রাখবা। আর হইতেছে লিকুইডিটি সোয়াইপ হওয়ার সাথে সাথে তুমি প্রথম যে চান্স হয়, এই প্রথম চান্সটাকে তুমি অ্যাভয়েড করবা। দেন সেকেন্ড চান্সে যায় তুমি যখন দেখবা যে রেড ক্যান্ডেল অথবা নিচে থেকে হইলে গ্রিন ক্যান্ডেলের হাই ইম্পর্টেন্ট, ঠিক আছে, হাই যখনই ব্রেক করবে, ঠিক আছে। এই যে হাই ব্রেক করছে, আর আজকে আমার মাউসে চার্জ নাই, ঠিক আছে, তো এই কারণে একটু ঝামেলা হয়ে যেতেছে, ঠিক আছে। দেখো এখানে এটা ব্রেক হওয়ার সাথে সাথে কিন্তু মার্কেট ফাটছে, ঠিক আছে, সেম প্রসেস। তো এখন আমরা বুঝি সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিতরে এন্ট্রি এক্সিট প্ল্যান বুঝলাম আমরা, ঠিক আছে। এখন আমরা বুঝি বাহিরেরগুলো, ঠিক আছে, যে এই সাপোর্টে আসছে মার্কেট এখন কি করবে, অথবা রেজিস্ট্যান্সে আসে মার্কেট এখন কি করবে, আমরা কীভাবে এন্ট্রি প্ল্যান করব, হোল্ড করব কোথায়, কোথায় এক্সিট হবো, কোথায় এন্ট্রি নিব, ঠিক আছে। তো দেখো এখন মার্কেট একটা মার্কেট চেঞ্জ করে দেয়, ঠিক আছে। এখন দেখো এখানে মার্কেট চেঞ্জ করে নেই, ঠিক আছে। একটা আপ ট্রেন্ড হইলে আমার বুঝতে সুবিধা হবে। বা আসি 5 মিনিটে, ঠিক আছে। তো সর্বপ্রথম আমাদের কাজ কি, সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে মার্কেটে যদি আমরা স্ক্যাল্প করি, ওই ক্ষেত্রে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে 1 ঘন্টা টাইম ফ্রেমে যাওয়া, ঠিক আছে। তো দেখো সর্বপ্রথমে আমি 1 ঘন্টা টাইম ফ্রেমে যাইতেছি, ঠিক আছে। এখান থেকে আমি টাইম ফ্রেম সিলেক্ট করতেছি, 1 ঘন্টা সিলেক্ট করে নিলাম, দেন ওকে চার্ট অ্যাপ্লাই করছি। তো দেখো এখন আমরা এখানে কি দেখবো, মার্কেট কোথায় আছে। দেখো মার্কেট স্ট্রং একটা বুলিশ আছে, ঠিক আছে, জাস্ট চোখের দেখাটা যে মার্কেট একটা স্ট্রং বুলিশ আছে। তো এখন আমাদের কাজ কি, হায়ার লো হায়ার হাই, লাইক। তো এখন দেখো এটা হচ্ছে আমাদের হায়ার লো, এটা হচ্ছে হায়ার হাই, ওকে, এটা হচ্ছে হায়ার হাই, এটা হচ্ছে হায়ার লো। এখন আমরা যা করার এটার ভিতরে করব। কি দেখলাম আমরা, মার্কেট স্ট্রং বুলিশ আছে, ওকে। এখন আমরা চলে যাব 1 মিনিট অথবা 5 মিনিট, ঠিক আছে। তো 1 মিনিট অথবা 5 মিনিট, তো এখন আমরা 5 মিনিটে চলে আসছি। দেন আসার পরে এখানে আমরা রিয়েক্ট দেখবো মার্কেটে, ঠিক আছে। এইখানেও দেখো কি সুন্দর লিকুইডিটি খেলা হয়েছে। সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিতরে যদি তুমি ট্রেড করো, অবশ্যই লিকুইডিটি খেয়াল করবা। যদি বাইরে তুমি করো, এটা আমি এখন দেখাই দিতেছি, দেন আমি যাবো ইন্টারডে, ঠিক আছে, যে সারাদিনে 1-2টা ট্রেড করে তাদের জন্য। স্ক্যাল্পের জন্য হচ্ছে এটা, কারণ আমরা সবাই স্ক্যাল্প করি টুকটাক 5 মিনিট 1 মিনিটে, ঠিক আছে। 2 4 5 10 মিনিটের বেশি আমরা হোল্ড করতে পারি না ট্রেড। তো দেখো এখন এখানে লিকুইডিটি লেভেল, যেহেতু আমি দেখছি মার্কেট আপ ট্রেন্ড আছে, সেহেতু আমার দেখতে হবে মার্কেটের নিচের লিকুইডিটিগুলো, ঠিক আছে। এই যে দেখো এখানে এখানে একটা লিকুইডিটি আছে, ঠিক আছে। লিকুইডিটির কাজ প্রথমে হয়ে গেছে এখানে, ঠিক আছে। দেখো এই যে মার্কেট এই জায়গার লিকুইডিটিটা নিয়ে মার্কেট ফার্স্টে, ঠিক আছে, এখানে সময় দেয় নাই। এই যে এটা হচ্ছে একটা লিকুইডিটি লেভেল, ঠিক আছে। দেখো এই লিকুইডিটি লেভেল আমি দেখাই, এইখান থেকে মার্কেট রিটেস্ট করছে, দেন এটা লিকুইডিটি নিয়েছে, মার্কেট বুম, আবার রিটেস্ট করছে, মার্কেট বুম, ঠিক আছে। টাইম দেয় নাই এখানে, একবার লিকুইডিটির মানে কি বলবো, এত ইজি ট্রেড এখান থেকে ধরা যায়, খুবই ইজি, ঠিক আছে। 5 মিনিট 1 মিনিটে খুবই ইজি, জাস্ট সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করো আর বুম। একটু পেশেন্ট লাগে, ঠিক আছে, একটু পেশেন্ট হইলে ভালো হয়। তো দেখো এখন বাহিরে আমরা কীভাবে নিব, যখনই ট্রেড সাপোর্ট রেজিস্ট্যান্সকে ব্রেক করবে, ধরো এখানে একটা এই ধরনের ক্যান্ডেল বানাইছে, ঠিক আছে। দেখো ওকে, আজকে আমার মাউসের চার্জ নাই, আমি সরি। ধরো এখানে একটা গ্রিন ক্যান্ডেল বানাইছে, বডি নিয়ে ব্রেক করছে রেজিস্ট্যান্সকে। ব্রেক করার পরে কি হবে জানো, এখানে 2-3টা ক্যান্ডেল রিটেস্ট করবে, ঠিক আছে। তো রিটেস্ট করার পরে মার্কেট আবার ফাটবে। এটা আমরা বুঝবো কীভাবে, যেই ক্যান্ডেলটা এখান থেকে ব্রেক করছে, মানে রেজিস্ট্যান্সকে ভাঙছে, ভাঙার পরে যে ক্যান্ডেলটা হয়েছে ওই ক্যান্ডেলটার হাইটা আমরা মার্ক করে রাখবো। দেন এই হাইয়ের ভিতরে মার্কেট ছোটো 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 কিছু ক্যান্ডেল বানাবে, হয়তো বা মার্কেট নিচে আসবে, হয়তো বা মার্কেট উপরে যাবে। আর যদি মার্কেট নিচে আসার হয়, 2-3টা ক্যান্ডেল বানাবে না, ও একটা বড় ক্যান্ডেল বানায় ক্লোজ দিবে ভিতরে, দেন মার্কেট নিচে এসে পড়বে। আর যদি বড় ক্যান্ডেল এইখানে বানায় সাস্টেন্স করে, যে মার্কেট একটা বড় ক্যান্ডেল বানাইছে এমনি করে দাঁড়ায় আছে, ঠিক আছে, লাইক রেজিস্ট্যান্স এইভাবে করে খাড়ায় আছে, ঠিক আছে। এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, এটা হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল, এইভাবে খাড়ায় আছে মাঝামাঝি।
সেই ক্ষেত্রে এই ক্যান্ডেল হচ্ছে ভ্যালিড ব্রেকআউট প্লাস কিছু 2টা 1টা 3টা ক্যান্ডেল দিয়া মার্কেট আবার বুম। আবার যখন নিচে সেম প্রসেস, নিচে আসার পরে আমরা দেখব কী করতেছে। যদি সাপোর্টকে ভাঙিয়ে ফেলে সেক্ষেত্রে আমরা দেখব মার্কেট কী করতেছে, ক্যান্ডেল কীভাবে ভাঙতেছে। যদি বড় একটা রেড ক্যান্ডেল দিয়া সাপোর্টকে ভাঙছে লাইক এরকম, এটা হচ্ছে রেড ক্যান্ডেল, এটা হচ্ছে সাপোর্ট, এখানে মাঝামাঝি এরকম করে একটা ক্যান্ডেল হইতেছে, দেন মার্কেট কিছু রিট্রেস্ট করে মার্কেট আবার পড়ে যাবে। আর এটা হচ্ছে মেন পয়েন্ট, ঠিক আছে। আর যদি মার্কেট এখানে লিকুইডিটি সুইপ করে মার্কেট ভিতরে ক্লোজ দেয়, দেন একটা রেড ক্যান্ডেল বানায়, তার হাইটা মার্ক করবা, হাইকে ব্রেক করার সাথে সাথে এন্ট্রি নিবা ডাউনের জন্য। প্লাস সাপোর্টে যখন আসবে, আসার পরে একটা ক্যান্ডেল বানাইছে এইরকম করে রেড ক্যান্ডেল, দেন ভিতরে ক্লোজ দিছে, এইখানে একটা গ্রিন ক্যান্ডেল পাবা, এটার হাই মার্ক করবা, হাইকে ব্রেক করার সাথে সাথে এন্ট্রি নিবা। এগুলো হচ্ছে ভ্যালিড এন্ট্রি, ঠিক আছে। তো আমরা এখন চলি ইন্টারডে, ঠিক আছে। যারা ইন্টারডে ট্রেড করবে সেম প্রসেস, এখান থেকে আমরা এখানে 1 ঘন্টা নিছি, ওইখানে তুমি নিবা 4 ঘন্টা, ঠিক আছে। তো ভিডিও আর কি করবো, আমি 4 ঘন্টা বলে দিলাম, যারা দেখছো ভিডিও এই পর্যন্ত কষ্ট করে। তো ইন্টারডে সেম প্রসেস, 1 ঘন্টা তুমি টাইম ফ্রেমে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড দেখার পরে যে তুমি ট্রেড প্ল্যান করবা, কোন দিকে যাবা, তুমি লিকুইডিটি খুঁজবা ভিতরের জন্য। আর বাইরের জন্য একদম সিম্পল ইজি, বাহির যখন এইগুলাতে টাচ করবে মার্কেট, হয়তোবা এটা ব্রেকআউট করে উপরে যাবে, নয়তোবা নিচে আসবে, এটাই তো। তো এইগুলা মাথায় রাখবা। দেন সাপোর্ট রেজিস্ট্যান্স একদম যে ভ্যালিড পাওয়ারফুল সাপোর্ট রেজিস্ট্যান্স, ঠিক আছে এইগুলা। তো ইন্টারডে যারা করবা 4 ঘন্টা টাইম ফ্রেম নিবা, ওইখানে যায়া হাই লো মার্ক করবা, যদি আপে হয় হায়ার হাই হায়ার লো, যদি ডাউনে হয় লোয়ার লো লোয়ার হাই, দেন তুমি ভিতরে ট্রেড প্ল্যান করবা। অথবা যদি দেখো যে মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্সের কাছে আছে, ওইখানে রিয়েক্ট দেখবা, ওইখানে এন্ট্রি নিবা। আর যারা সুইং ট্রেড করবা, ওইখানে সুইং ট্রেডের কিছু অ্যাডভান্স আছে, ঠিক আছে, কিছু হিডেন ট্রিক্স আছে, এইগুলা আমি যদি তোমাদের ভালোবাসা পাই অবশ্যই আমি সুইং ট্রেড নিয়ে ভিডিও বানাবো। কারণ সুইং ট্রেডের যে মজা, একটা ট্রেড নিতে পারলে 2-3 দিনে, 1 সপ্তাহ, ঠিক আছে, 1 উইক মাথা ঠান্ডা করে তুমি ঘুমাইবা, তোমার টাকা কামানো হইতে থাকবে, ঠিক আছে। তো সুইং ট্রেডে মজা আছে, পেশেন্ট রাখবা, ডিসিপ্লিন রাখবা। দেন সুইং ট্রেডে তুমি $5 স্টপ লস লাগাইছো, 4 দিন ট্রেড হোল্ড করছো, $5 তোমার $250 ইনকাম হয়ে যাবে, সুইং ট্রেড যদি ধরতে পারো, শিখতে পারো। তো এটা নিয়ে ভিডিও আমি নিয়ে আসবো যদি তোমাদের ভালোবাসা পাই। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবা, আল্লাহ হাফিজ।